আমি করব চিকেন বিরিয়ানি। তার জন্য আমি 1.5 কেজি মাংস নিয়েছি। মাংসটা আমি মশলা মাখিয়ে নেব। আগে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 3 চামচ। আপনারা ঝালটা যেরকম খাবেন সেরকম দেবেন। গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ, বাটা দিয়ে দেবো, স্বাদ মতো সরষের তেল দিয়ে দেবো। এটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, রেখে আমি আলুটা ভাজা করে নেব। গ্যাস জ্বালে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি আগে বেরেস্তাটা করে নেব। তার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেবো, বেরেস্তা করে নেবো। এটা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। কালার একটু দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা দিয়ে দেবো, গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর গোটা জিরে দিয়ে দেবো। একটু ভেজে নেবো। ভালো করে ভেজে নিয়েছি, একটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। ভাতটা বসাবো, তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার মাংসটা আমি দিয়ে দেবো, ভালো করে কষে নেবো। নেড়ে চেড়ে একটু কষে নিয়েছি। আমি এবার টমেটোটা দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেবো। গরম হয়ে গেছে, একটুখানি জল নিয়ে নেবো। গুঁড়ো দুধ দিয়ে দেবো, একটু এটা গুলে নেবো। কেশর দিয়ে দেবো, কেশর দিয়ে এটা গুলে রেখে দেবো। এটা জায়ফল একটু জয়িত্রী দিয়ে দেবো। ফলটা আমি এরকম করে ঘষে দেবো। এটা ভালো করে নেড়ে চেড়ে দেবো। গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেবো, জায়ফল জয়িত্রী দিয়ে দেবো, গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ, এলাচ, একটু সাদা তেল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে। চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। আমি চালটা দিয়ে দেবো। চালগুলো সব দিয়ে দিয়েছি। আমি একটা ফুটিয়ে ভাতটা হবে। এখানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেবো। ভাতটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। ফ্যান ঝেড়ে আমি ভাতগুলো ঢেলে নিচ্ছি। এই তেজপাতাগুলো ফেলে দেবো। ভাতগুলো ঢেলে নিয়েছি, আমি এবার ঠান্ডা করে নেবো ভাতগুলো। কেশর ভিজিয়ে দুধটা রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেবো। হাতটা দিয়ে দেবো। একটু বিরিয়ানি কালার দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এবার আমি এটা নামিয়ে নেবো। বিরিয়ানির মশলা নিয়ে দিয়েছি, গোলাপ জল, আতর জল এটা নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, চিনি গুঁড়ো নিয়েছি, বিরিয়ানির মশলা নিয়েছি, লবণ নিয়েছি। এই হাঁড়িটায় আমি বিরিয়ানি বসাবো। আগে ঘি দিয়ে দেবো। মাখিয়ে নিয়েছি, এবার আমি ভাতগুলো দিয়ে দেবো।
ছড়িয়ে নেব, লবণ দিয়ে দেবো, বিরিয়ানির মশলা দিয়ে দেবো, চিনি গুঁড়ো দিয়ে দেবো, বেরেস্তা দিয়ে দেবো, এই জলটা দিয়ে দেবো, চিকেন দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, একটু ঝোল দিয়ে দেবো। আমার একটা লেয়ার হয়ে গেছে, আমি এর ওপরে ভাত দিয়ে দেবো। এবার একইভাবে সবগুলো করে নেব। লবণ দিয়ে দেবো, চিনি গুঁড়ো দিয়ে দেবো, সবগুলো দেওয়া হয়ে গেছে। একটু চিনি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার আটা দিয়ে দেবো সাইড দিয়ে। আটা দিয়ে দিয়েছি, আমি এই সরাটা দিয়ে ঢেকে দেবো, দিয়ে গ্যাসে বসিয়ে দেবো ভাবে। আমি 30 মিনিট দমে রেখে দেবো। ঠিক আছে, আমি এবার নামিয়ে নেবো। ঢাকাটা খুলে নেবো। ঢাকাটা খুলে নিয়েছি, কি সুন্দর হয়েছে। এই সাইডে এগুলো তুলে নেবো, তুলে হাঁড়ি ধারগুলো পরিষ্কার করে নিয়েছে। আমি এবার বিরিয়ানিটা তুলে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।